তুফানের পর এবার রায়হান রাফির চমক ব্ল্যাক মানি সিরিজটিতে রয়েছে ড্রামা, অ্যাকশন ও কমেডির মিশ্রণ। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে আগামী 2 জানুয়ারি মুক্তি পাবে ওয়েব সিরিজটি। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স এসকেএসে হয়ে গেল ব্ল্যাক মানির বিশেষ প্রদর্শনী। তারকাদের পাশাপাশি সিরিজটি দেখেছেন দেশের প্রযোজক, পরিচালক ও দর্শকরাও। সহকর্মী বুলবুল আহমেদ জয়ের সাথে কথা বলেছেন ব্ল্যাক মানি দেখতে আসা অতিথিরা। বঙ্গতে আসছে রায়হান রাফির সিনেমা ব্ল্যাক মানি। ইতিমধ্যে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখে সিনেমাটির কলাকুশলী, তারকা এবং দর্শকরা বের হচ্ছেন। চলুন শুনে আসি তারা কি বলছেন। খুব ভালো। রায়হান রাফি অ্যাজ অলওয়েজ একদম ডিফারেন্ট একটা জনরা ট্রাই করলো এবং আমরা দেখলাম যে সব পারফর্মারদেরকে নিয়ে কিভাবে একটা সিনেমা মানে এগিয়ে নেওয়া যায় সেটা রায়হান রাফি দেখালো এবং খুবই ভালো। খুবই ভালো। ইতিমধ্যে আমরা জানি যে তুফান ইতিমধ্যে রেকর্ড ব্রেক করেছে এবং তারপরই যখন সেই খবরটা আসলে তখনই কিন্তু ব্ল্যাক মানি। হ্যাঁ, তুফান তো রেকর্ড ব্রেক করেছে, এটা আগে থেকেই সবাই জানে। সেটা হয়তো সিনেপ্লেক্স অ্যানাউন্স করলো এবং এই বছরের সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে ভালো সিনেমা তুফান হয়েছে। তো সেটা রায়হান রাফি ডিরেকশনে এবং খুবই তো ভালো। সেই ভালো লাগছে। রায়হান রাফি ইজ অলওয়েজ বেস্ট। খুব ভালো। আমরা দেখছিলাম যে দর্শক এইভাবে বলছিলেন যে অসম্ভব ভালো লেগেছে এবং খুবই ভালো। রায়হান রাফি মানে অসম, ঠিক আছে, নতুন কিছু আশা করি এবং কি সিরিয়াসলি খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, অসম, খুবই ভালো ছিল। আপনার অভিনয় অন্য রূপে দেখলাম রায়হান রাফির ব্ল্যাক মানিতে। হ্যাঁ, আমি খুব এনজয় করেছি ক্যারেক্টার, এতটুকু বলতে পারবো। আই হোপ দর্শকরা এনজয় করেছে। এখন বাকিটা বঙ্গতে সবাই যখন দেখবে তখন ফিডব্যাকটা বুঝতে পারবো। আমার জন্য খুব ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। যেমন বলছিলাম যে দর্শকের পাশাপাশি সিনেমাটির কলাকুশলী এবং তারকারা কিন্তু ব্ল্যাক মানিতে অভিনয় করেছে, তাদের কথা শুনছিলাম। আরও কিছু এসেছেন সবাই মিলে, একটু যদি কথা বলি। ব্ল্যাক মানি খুব ভালো, দারুণ। অসাধারণ ভাই, অসাধারণ। আর আমি অভিনয় করেছি এই জন্য নয়, এমনি ফুল প্রোডাকশন, অসাধারণ একটা প্রোডাকশন। আশা করছি দর্শক অনেক মজা পাবে, এনজয় করতে পারে। মজা পাবে এমনটাই বলছিলেন। ব্ল্যাক মানির দর্শক ইতিমধ্যেই কিন্তু জাস্ট ওয়াও। সবাই দেখবেন, কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই, মানে বলার কোনো ভাষা নেই, মানে এত জোস। আর পূজা থেকে শুরু করে রাফি ভাইয়া পর্যন্ত অ্যাক্টিং করেছে, খুবই ভালো হয়েছে। রায়হান রাফি খুবই ট্যালেন্টেড, মেধাবী, একদমই দর্শকদের পরিচালক, খুবই এন্টারটেনমেন্ট, খুব মজা পেলাম, ভালো লাগলো। ভালো লাগবে, খুব ভালো করেছে। আর যে গুল্লু, মানে সবাই আসলে ভালো করেছে, আসলে ভালো। লাবলু ভাই, মানে প্রত্যেকে ভালো করেছে। আর কিছু খুবই ভালো লাগছে। আইএসি নোয়াখালীর তুন, কিন্তু ফ্যামিলি, মা বোন এগুলোর নিয়ে কিছু সিনারি বুঝেননি, মানে দেখলে সমস্যা কানা বুঝলেন। দুর্দান্ত লেগেছে, একদম পুরো ফিল্ম, মানে ফিল্মের মতো ফিল পাইছে একদম। ওয়েব সিরিজ না হলে ফিল্ম হলে তো আর ভালো হতো। রায়হান রাফির প্রথম যদি ওয়েব সিরিজ, আমরা জানি যে তার মুন্সিয়ান আমরা সিনেমায় দেখতে পেয়েছি, ওয়েব সিরিজও আমরা সেরকম একটা দেখতে পেলাম, অনেকেই প্রশংসা করছে। অনেক বেশি হয়েছে, অনেক মজা আছে ভাই। আপনি প্রথম ওয়েব সিরিজ? জি, অনেক ভালো। ভালো, খুব ভালো। লাস্ট ফিনিশিংটা ভালো ছিল। যেমনটা বলছিলেন, সিনেমার কিন্তু আজকে প্রত্যেকটি দর্শক বলছেন যে এক অসাধারণ ছিল এবং খুবই ভালো ছিল। এবং সিনেমাটিতে কিন্তু দেখেছেন সিনেমাটির কলাকুশলী আছেন, তারকারা দেখেছেন। এবং পাশাপাশি আমরা যদি বলি যে সিনেমাটি নিয়ে সিনেমাটার কলাকুশলীরা কী বলছেন সেটা আর একটু শুনে আসি। যদি আজকে যারা দেখেছে কিংবা আপনারা যারা দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কৃতিত্ব রায়হান রাফির। আর যদি আমি অবশ্যই সেই বের করে নেওয়ার চেষ্টা করেছে, কারণ আমরা তো একটা জায়গায় ব্লক হয়ে যায়। আমরা যারা এফডিসি ভিত্তিক অভিনেতা, আমরা যখন অভিনয় করি, যখন একটা ক্যারেক্টার থাকি, সেই ক্যারেক্টার থেকে বাইরে আমাদের কেউ কিছু চিন্তা করতে পারে না। সেখান থেকে বের করে নিয়ে এসে রাফি আমাকে দিয়ে যে এটা করিয়েছে, আমি মনে করি সেটা কৃতিত্বটা রাফিকে দিতে। পরিচালক বা রায়হান রাফির মুন্সিয়ান আমরা বলতে পারি। আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে তার যে ঢং রয়েছে, যে স্টাইল আছে, স্টাইল থেকে বের করেছেন। গিয়াসউদ্দিন সেলিম আছেন, তার কথাই আমরা বলতে চাই। সবাই বলছেন রায়হান রাফি একজন পরিচালক, অভিনেত্রীদের কাছ থেকে তার স্টাইলকে ভেঙে নতুনভাবে বের করে নিয়ে আসতে পারে, সেটাই দেখেছেন, সেটা বলছেন দর্শকরা। আপনিও তো দেখলেন। আমার ইট ইজ নাইস কমেডি, বেসিক্যালি মানে কমেডি এবং ওয়ান্ডারফুল, ঠিক আছে, এটা ফুর্তির আছে এবং এন্টারটেইনিং। এক্স্যাক্টলি, হ্যাঁ। মানুষ সিনেমার শেষে এন্টারটেইনমেন্ট যেটা বলে সেটা কিন্তু পেয়েছে এই ওয়েব সিরিজ থেকে। এবং সিনেমার পরিচালকরা এসেছেন, সিনেমার
তারকারা এসেছেন এবং কলাকুশলী এসেছেন এবং দর্শকরা এসেছেন, সবাই কিন্তু একটা কথা বলছেন, রায়হান রাফি একটি অসাধারণ নির্মাণ হচ্ছে ব্ল্যাক মানি, এবং এটা তার প্রথম ওয়েব সিরিজ। আগামীতে যদি রায়হান রাফি চলচ্চিত্রের মতো ওয়েব সিরিজও আরও বেশি নির্মাণ করেন, সেখানেও কিন্তু একটি নতুন দর্শক সৃষ্টি হবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।